দিব্য রামায়ণ স্বামী অপূর্বানন্দ সুন্দরকাণ্ড পর্ব ৩। সীতার সন্ধান। লতাগৃহ, চিত্রগৃহ, নিশাগৃহ প্রভৃতিতে কোথাও সীতাকে দেখতে না পেয়ে হনুমান ভাবলেন, নিশ্চয়ই ধর্মশীলা পতিপরায়ণা সীতা জীবিত নেই। রাবণ তাকে বধ করেছে, অথবা তিনি ভয়ে প্রাণ ত্যাগ করেছেন। আমার পৌরুষ ও পরিশ্রম বৃথা। ফিরে গিয়ে রামচন্দ্রকে কি বলবো? সুগ্রীব, অঙ্গদ এদেরই বা কী করে মুখ দেখাবো? প্রায়োপবেশনে মৃত্যুই আমার পক্ষে শ্রেয়, কিন্তু উদ্যমেই কার্যসিদ্ধি হয়। অতএব যতক্ষণ প্রাণ আছে আমি আশা ছাড়ব না। যেসব স্থান এখনও দেখা হয়নি সেসব স্থানে খুঁজব বিশেষ করে। এইভাবে তিনি অন্তঃপুরে গেলেন, রাবণের প্রাসাদে গেলেন, নিদ্রিত রাবণকে দেখলেন। পৃথক শয্যায় কনকবর্ণা সুসজ্জিতা এক সুন্দরী রমণীকে নিদ্রিতা দেখে ভাবলেন, ইনি বোধহয় সীতা। পরে তার মনে হলো, রামের বিরহে সীতা এমন বেশভূষা করে বিলাসিনীর মতো শুয়ে থাকতে পারেন না, ইনি নিশ্চয়ই অন্য কেউ। পরে অনেক গৃহ উদ্যান অতিক্রম করে তিনি চৈত্যশোভিত এক বাটিকা দেখতে পেলেন। সেখানে প্রত্যেক বৃক্ষতলে জানকীর সন্ধান করতে করতে অগ্রসর হয়ে দূর থেকে দেখলেন নিবিড় পত্রা আচ্ছাদিত এক প্রকাণ্ড শিংসপা গাছ। সোনালি রঙের বহু পাখি মধুর গানে স্থানটিকে আনন্দ মুখরিত করে রেখেছে। হনুমান ওই গাছে উঠে ডালপাতার আড়ালে থেকে চারিদিক দেখতে লাগলেন। সহসা হনুমানের দৃষ্টি পড়ল চেরি পরিবেষ্টিত এক রমণীর উপর। তার দেহ অনাহারে কৃশরূপ, ধূম্রাচ্ছাদিত বহ্নির মতো, পরিধানে মলিন বস্ত্র। তিনি মাটিতে পড়ে কাতরভাবে হারাম হারাম শব্দ করে দীর্ঘশ্বাস ফেলছেন, যেন শোকে পাগলিনী। হনুমান অনুমান করলেন, ইনিই সীতা। এরই সন্ধানের জন্য সমুদ্রের পরপারে লঙ্কা এসেছি, এর জন্যই রাম উৎকণ্ঠিত হয়ে আছেন। হনুমান দেখলেন ঘোর দর্শনা বিবিধ অস্ত্রধারিণী চেরিগণ সীতাকে পাহারা দিচ্ছে, ভ্রুকুটি করে সীতাকে ভয় দেখাচ্ছে। সীতায় মাথায় হাত দিয়ে শোকাকুলা হয়ে রোদন করছেন। রাবণ ভয়ে ভীতা সীতা। রাত্রি শেষে বেদধ্বনি ও মঙ্গলবাদ্যের মধুর শব্দ হতে লাগলো। রাবণ স্বপ্নস্থিতের মতো জাগ্রত হয়ে সীতাকে দেখবার জন্য তখনই অশোক কাননের দিকে চললেন। স্বর্ণপ্রদীপ, স্বর্ণভৃঙ্গা, স্বর্ণ আসন, সুরা পানপাত্র, রাজছত্র নিয়ে সঙ্গে চলেছে অনেক সুন্দরী। মদ্যপানে বিহ্বল, আরক্ত নয়ন, মদগর্বিত তেজদীপ্ত রাবণকে দূর থেকে দেখেই হনুমান আত্মগোপনের জন্য গাছের উঁচু ডালে উঠে অপেক্ষা করতে লাগলেন। রাবণকে দেখেই সীতা ভয়ে বাতাহত বেতসলতার মতো কাঁপতে লাগলেন। তার কাছে গিয়ে রাবণ বললেন, ভদ্রে, আমাকে দেখে তুমি কেন সংকুচিত হয়ে আছো? তুমি সর্বাঙ্গ সুন্দরী, সর্বলোক মনোলোভা, তোমাকে আমি কামনা করি। শয়নে স্বপনে জাগরণে তুমি আমার ধ্যানের বস্তু। আমার মান রাখো, মনোবাসনা পূর্ণ করো। যদিও পরস্ত্রী গমন রাজাদের স্বধর্ম, কিন্তু তোমার অনিচ্ছায় আমি তোমাকে স্পর্শ করতে চাই না। তোমার রূপে মুগ্ধ হয়ে আমি তোমাকে হরণ করেছি, কিন্তু তোমার উপর বল প্রয়োগ করিনি। তোমার প্রসন্নতার অপেক্ষায় আছি। রামচন্দ্র কৃতঘ্ন, একবারও তোমার স্মরণ করেন না। আজ পর্যন্ত তো তোমাকে দেখতে এলেন না। তোমার উপর যখন তার শ্রদ্ধা নেই, তখন তুমি বৃথাই শোক দুঃখে কাতর হচ্ছ। আমি তোমার উপর একান্ত আসক্ত, তুমি আমাকে গ্রহণ করো। ভয় পেও না, আমাকে বিশ্বাস করো। আমাকে গ্রহণ করে সর্বসুখ ও ঐশ্বর্য উপভোগ করো। রাঘব কখনো আসবেন না, তার প্রতীক্ষা করা বৃথা। হে শুভ দর্শনা, তুমি এত সুন্দর যে আমার মনে হয় রূপস্রষ্টা তোমাকে সৃষ্টি করেই সৃষ্টিকার্যে নিবৃত্ত হয়েছেন, তাই তোমার রূপের তুলনা নেই। বৈদেহী, তোমার মতো রূপ যৌবন শালিনীকে পেয়ে কে স্থির থাকতে পারে? স্বয়ং পিতামহ ব্রহ্মাও নয়। সীতা নিজের ও রাবণের মধ্যে একটি তৃণ রেখে অধোমুখী হয়ে সক্রোধে বললেন, জানি তোমার পরাক্রম, জানি। রাঘবের ভয় তুমি ছদ্মবেশে আমায় হরণ করেছ, যেমন সামান্য কুক্কুরি গোপনে যজ্ঞ
হবি চুরি করে ভক্ষণ করে। হে নীচ, তুমিও তেমনি রাম লক্ষ্মণের অনুপস্থিতিতে আমাকে হরণ করেছ। শীঘ্রই এর ফল পাবে। রামের শরাঘাতে তোমার মৃত্যু নিশ্চিত। এখনও পাপ বৃত্তি পরিত্যাগ করো। তারপর রাবণের দিকে পিছন ফিরে সীতা বললেন, তুমি দুর্বৃত্ত, পাপী, অধম। আমি পরস্ত্রী, নিজ স্ত্রীকে যেমন রক্ষা করো তেমনি পরস্ত্রীও রক্ষণীয় জ্ঞান করবে। নিজ স্ত্রীতে যে সন্তুষ্ট নয় সে সমাজে নিন্দনীয়। তোমার বুদ্ধি ধর্মবর্জিত। লঙ্কাতে বোধহয় সৎপুরুষ কেউ নেই, অথবা তুমি তাদের অনুবর্তী নও। তোমারই অপরাধে এই ধনরত্নশালিনী লঙ্কা তোমার পুত্র কলত্র সহ অচিরে ধ্বংসপ্রাপ্ত হবে। তক্ষকের মতো ইন্দ্রের বস্ত্রাঞ্চলে আশ্রয় নিলেও ক্রুদ্ধ রাঘবেন্দ্রের ষড়জাল থেকে তুমি নিষ্কৃতি পাবে না। তোমার মৃত্যু ঘনিয়ে এসেছে, তাই মুমূর্ষুর মতো তুমি প্রলাপ বকছ। শীঘ্রই রামচন্দ্রের জ্ঞান নির্ঘোষ তোমাকে সচেতন করবে। রাবণ দৃঢ়কণ্ঠে বলেন, আমি তোমাকে যতই প্রিয় বাক্য বলছি ততই তুমি আমাকে তিরস্কার করছো। মৈথিলী, আমি অনেক সহ্য করেছি, তবু তুমি আমায় কেবলই উপেক্ষা করছো। তুমি এ পর্যন্ত আমায় যেসব কঠোর বাক্য বলেছ তার জন্য তোমাকে বধ করা উচিত। এই বলে ক্রুদ্ধ রাবণ সীতাকে বধ করার জন্য খড়গ উত্তোলন করলেন। সঙ্গে সঙ্গে রাবণের প্রধানা মহিষী মন্দোদরী স্বামীকে বাধা দিয়ে বললেন, নারী হত্যা মহাপাপ। আমি কখনো তোমাকে এহেন পাপে লিপ্ত হতে দেব না। মন্দোদরীর কাতরতায় রাবণ নিবৃত্ত হয়ে মহাক্রোধে দীর্ঘ নিঃশ্বাস ফেলতে লাগলেন। তার অন্যান্য স্ত্রীগণ বিষণ্ণ হয়ে চোখ ও মুখভঙ্গির ইঙ্গিতে সীতাকে আশ্বাস দিলেন। সীতা কিন্তু সগর্বে বললেন, পাপিষ্ঠ, তুমি যেদিন আমাকে হরণ করেছ সেই দিনই আমার মৃত্যু হয়েছে। লঙ্কায় কি এমন সাধু পুরুষ নেই যে পাপ কর্ম থেকে তোমাকে নিবৃত্ত করে? ধিক তোমাকে, শতধিক। এমন সময় ধান্যমালিনী নামে এক সুন্দরী রমণী রাবণকে আলিঙ্গন করে বলল, মহারাজ, আমার সঙ্গে এসো। এই বিবর্ণা দীনা কিশোরীকে নিয়ে কি করবে? যে তোমাকে চায় না তাকে তুমি কামনা করছো, এতে আমার গাত্রদাহ হচ্ছে। এই বলে ধান্যমালিনী রাবণকে হাত ধরে টেনে নিয়ে গেল।